আপনার যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে কিন্তু লোকজন আপনাকে এক এক সময় এক একটা কথা বলবে, কনফিউজ করবে। আপনি যে কত বোকার মতো কাজ করছেন বা ভুল করছেন এসব বলে আপনাকে বকবে। আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমি বাসায় থাকতাম, মানে বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে, লাল রঙের যে বাস, বড় করে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বাসে ওঠার জন্য যে স্টপেজটাতে যেতে হতো আমার বাসা থেকে, সেটা 4-5 মিনিটের হাঁটা পথ। একদিন দেখি ওই স্টপেজে আমার পরিচিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম, এই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? বাহ, খুব ভালো, তো খুব খুশির কথা। তো আমি যতই তাকে প্রশংসা করি সে মুখ গোমড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমার আসলে মন খারাপ কেন? সে বলল, আপু চান্স তো পাইছি, কিন্তু বাসার লোকজন বলতেছে আমি নাকি এটা কন্টিনিউ করতে পারবো না। মানে কি? আমি তো আকাশ থেকে পড়লাম, এভাবে কেউ ভাবতে পারে সেটাই তো বুঝিনি। চান্স পাওয়াই তো ফার্স্ট স্টেপ, এরপর একটু একটু করে চ্যালেঞ্জ আসবে, সেটা নিতে হবে, এভাবেই তো হয় ব্যাপারগুলো। কিন্তু আমি কিছুতেই তাকে কনভিন্স করতে পারলাম না। তারপরও মাসখানেক তাকে দেখতাম বাসে, এরপর আর দেখিনি এবং আর কখনোই তার সাথে আমার দেখা হয়নি। যে আপনজনদের ডিসকারেজিং মন্তব্য কতটা প্রভাব ফেলতে পারে একজন মানুষের জীবনে।